আলাইকুম। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা আছো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি বলবো যে তোমাদের আসলে কিভাবে নতুন কারিকুলামটা কি বাতিল হচ্ছে নাকি সংশোধন হবে বিস্তারিত আলোচনা করব। যদি হয় তাহলে কিভাবে পরীক্ষা মানে সব কিছু নিয়ে আলোচনা করব। তো এটা গতকালকে একটা নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে যে আবারও মাধ্যমিকে ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স। এখানে আমরা পুরো বিস্তারিত তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, এখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে বিভাগ বিভাজন উঠে গেল, তা আবার ফিরছে মাধ্যমিক শিক্ষাক্রমে। অর্থাৎ বিভাগ বিভাজনটা কিন্তু উঠে গিয়েছিল, যেটা আমাদের নতুন কারিকুলামে, এবং সেখানে বলা হয়েছে মাধ্যমিকে ফিরছে সায়েন্স, আর্টস, কমার্স বিভাজন। আবারও কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স বিভাজনটা ফিরছে 2025 সালের যে শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে শুনবে, 2025 সালের যে শিক্ষার্থীরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবেন, 2025 সালে যে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা, অর্থাৎ এই যে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়তেছে, তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তাদের কি করা হবে, ক্লাস 10-এ যখন উঠবা, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তখন তোমাদের আগের কারিকুলাম, আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে। তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারে। অর্থাৎ তাদের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত। তোমাদের এসএসসি 26 ব্যাচের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। বুঝতে পেরেছো এই জিনিসটা? এবার দেখো, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষাভিত্তিক এই পাঠ্যসূচি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে শিক্ষার্থী, অর্থাৎ এক শিক্ষাবর্ষের মধ্যে, অর্থাৎ এক বছরের মধ্যে, যেহেতু তোমাদের সিলেবাসটা কমপ্লিট করাবে একটা বছরে, তো সেক্ষেত্রে তোমাদের কি করবে, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার আরও কিছু আপডেট আছে। এইবার গতকালকের আরেকটা নিউজ আমরা প্রথমআলো.কমে দেখব। এখানে বলা হয়েছে যে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা অর্ধবার্ষিকীয়, বাকি মূল্যায়ন হচ্ছে না। অর্থাৎ সামষ্টিক মূল্যায়নগুলো স্থগিত, একদম বাদ। এটা স্থগিত না, একদমই বাদ। এখানে পুরো নিউজটা বললে তোমরা আরও কিছু বুঝতে পারবে। এখানে মানে অনেক বড় করে কাহিনী করছে। আরও বড় কাহিনী পড়ার দরকার নেই। আমরা নতুন শিক্ষার নবম শ্রেণীর শিক্ষার্থীরা, অর্থাৎ তোমাদের এখন কি হবে আর একটু তোমরা জেনে নাও। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে, তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে উঠবে। তাদের বিষয় পরিবর্তে বলা হচ্ছে যে 25 সালের দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমান, অর্থাৎ 26 সালে অনুষ্ঠিত নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান ও মানবিক ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে 2012 সালে, কত সালে, 2012 সালে শিক্ষাক্রমের আলোকে সংশোধিত পরিমার্জিত বইগুলো 2023 সালে ব্যবহৃত বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার বিভাগ ভিত্তিক এই পাঠ্যগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি, অর্থাৎ একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি শেষ করতে পারে। অর্থাৎ এক বছরের মধ্যে যাতে তোমাদের পাঠ্যসূচি, অর্থাৎ বইটা সব শেষ হয়ে যায়। একেবারে সহজ করে বললে, যেসব শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছে তারা বিভাগ বিভাজনের মাধ্যমে এসএসসি পরীক্ষা দিবে। অর্থাৎ তোমাদের দশম শ্রেণীতে একটা বিভাগ হবে, সবাই বিভাগে যেতে পারবা এবং তোমরা এসএসসি পরীক্ষা দিতে পারবা এখানে। অর্থাৎ এতদিন ধরে যেভাবে পরীক্ষা হয়েছে সেভাবেই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কারিকুলামটা একদম বাদ হয়ে যাচ্ছে, বাতিল, একদমই বাতিল। তোমাদেরকে আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।